সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমি। এখানকার মাটিতে যখন সূর্যের আলো পড়ে মনে হয় যেন পুরো পৃথিবী আগুনের চাদরে ঢেকে গেছে। বালির অগণিত টিলায় যখন বাতাস বয়ে যায় তখন সেই ঢেউয়ের মতো চলমান বালি যেন মানুষকে বোঝায় এখানে জীবনের কোনো নাম নিশানা টিকতে পারে না। কিন্তু এটি একসময় এমন ছিল না। কখনো এই কঠিন মরুভূমিতেও জীবনের এক আলাদা সুর বাজত। এই বালির মাঠেই এক অসাধারণ প্রাণী দৌড়াত, সিমিটার হর্নড অরেক্স। এর লম্বা সাদা শরীর, পিঠে হালকা সোনালি রং আর মাথার উপর দুটি লম্বা সামনের দিকে বাঁকানো তরোয়ালের মতো শিং। এই শিংয়ের কারণেই এর নাম দেওয়া হয় সিমিটার, কারণ এগুলো দেখতে আরবদের বাঁকা তরোয়াল সিমিটারের মতো। বলা হয় আরবের অনেক গল্পে আর ইউরোপের পুরনো লোককথায় যে ইউনিকর্নের কথা বলা হয় তার অনুপ্রেরণা ছিল এই প্রাণীটাই। কারণ এক পাশ থেকে দেখলে এর বাঁকানো দুটি শিং একত্র হয়ে একটাই শিংয়ের মতো লাগতো, তাই মানুষ একে রহস্যময় ও জাদুকরী প্রাণী ভাবত। কিন্তু এর আসল জাদু এর সৌন্দর্যে ছিল না, বরং ছিল এর বেঁচে থাকার ক্ষমতায়। এটা মরুভূমির সবচেয়ে কঠিন পরিবেশেও টিকে থাকতে পারত, যেখানে মাসের পর মাস বৃষ্টি হয় না, যেখানে পানির কোনো নাম নিশানা নেই। সেখানে এই প্রাণী নিজেদের শরীরে পানি জমিয়ে কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারত। এটা ঘাস, ঝোপঝাড়, এমনকি পুরোপুরি শুকনো গাছপালা পর্যন্ত খেয়ে ফেলত। কিন্তু মানুষ একে শুধুমাত্র সুন্দর প্রাণী হিসেবে দেখেনি, বরং একে শিকারের বস্তু বানিয়ে ফেলেছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এর মাংসের জন্য, চামড়ার জন্য আর সবচেয়ে বেশি এর শিংয়ের জন্য একে হত্যা করা হয়েছে। ধনী লোকেরা এই প্রাণীকে মেরে তাদের প্রাসাদ ও দালানের দেওয়ালে সাজিয়ে রাখত। 20 শতকে এসে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। বন্দুক, জিপগাড়ি আর আধুনিক অস্ত্রের কারণে এর শিকার হয়ে যায় অনেক সহজ। আগে এই প্রাণীগুলো দৌড়ে শিকারীদের হাত থেকে পালিয়ে যেত, কিন্তু এখন গাড়ির গতির সঙ্গে পেরে ওঠেনি। 1960 থেকে 1970 দশকের মধ্যে এর সংখ্যা এতটাই কমে যায় যে সাহারার বালিতে একে দেখতে পাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আর একদিন বিজ্ঞানীরা ঘোষণা করলেন সিমিটার হর্নড অরেক্স এখন আর কোনো জঙ্গলে বেঁচে নেই, এটি সম্পূর্ণভাবে বন্য প্রকৃতি থেকে বিলুপ্ত। ভাবুন তো, একটা প্রাণী যে হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে সাহারার মাটিতে সহাবস্থান করছে, হঠাৎ করে মানব ইতিহাসের বইয়ের পাতায় বন্দী হয়ে গেল। কখনো সাহারার বালিতেও সবুজের ছাপ ছিল, ছোট ছোট নদী, গাছপালা আর জীবনের নিঃশ্বাস। কিন্তু সময় আর মানুষের লোভ সে সৌন্দর্য মুছে দিয়েছে। ঝোপঝাড়, কিছু ঘাসের টুকরো আর এখানে ওখানে ছড়িয়ে থাকা ছোট ছোট জায়গা, এই সব কিছুই প্রমাণ দিত যে এখানে জীবন পুরোপুরি অসম্ভব নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলটা বদলাতে শুরু করলো। বৃষ্টি কমে গেল, আবহাওয়া আরো কঠিন হয়ে উঠল। মানুষ না ভেবেই গাছ কেটে ফেললো, অতিরিক্ত পশুপালন করতে শুরু করলো, আর এর ফলে পৃথিবীর ভারসাম্য একদম নষ্ট হয়ে গেল। ধীরে ধীরে জমি অনুর্বর হয়ে পড়ল। যেখানে আগে গাছপালা ছিল সেখানে শুধু বালি আর পাথর বাকি। এই প্রক্রিয়াকেই বলা হয় ডেজার্টিফিকেশন, মানে উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়া। এই সমস্যা শুধু গাছপালা বা প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সরাসরি মানুষের জীবনকেও প্রভাবিত করতে শুরু করলো। যখন জমি অনুর্বর হয়ে গেল তখন কৃষকরা আর চাষ করতে পারল না, গবাদি পশুর জন্য খাবারও শেষ হয়ে গেল, পানির উৎসগুলো শুকিয়ে গেল। এক এক করে গ্রামগুলো ফাঁকা হতে শুরু করলো, আর মানুষ বাধ্য হয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে লাগলো। অর্থাৎ মরুভূমি ছড়িয়ে পড়ছিল, আর এর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছিল ক্ষুধা, তৃষ্ণা আর দারিদ্র্য। এখন প্রশ্ন ওঠে, এই সমস্যার সমাধান কিভাবে হবে? কোনো মেশিন বা টেকনোলজি কি এটাকে থামাতে পারবে, নাকি আমাদের প্রকৃতির মধ্যে থেকেই এর সমাধান খুঁজে নিতে হবে? এখানেই আবার ফিরে আসে সেই প্রাণী, সিমিটার হর্নড অরেক্স। আপনি হয়তো ভাবছেন একটা প্রাণী কিভাবে মরুভূমি থামাতে সাহায্য করতে পারে। আসলে সিমিটার হর্নড অরেক্স শুধু একটি তৃণভোজী প্রাণী নয়, একে আপনি প্রকৃতির ইঞ্জিনিয়ারও বলতে পারেন। যখন এদের দল শুকনো মরুভূমির মাটির উপর দিয়ে হেঁটে যায় তখন তাদের খুর মাটিকে ভেঙে আর নাড়িয়ে দেয়। এতে মাটির ওপরের স্তর খুলে যায়, কারণ যদি মাটি শক্ত স্তরের মতো জমে যায় তাহলে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে পারবে না, আর সব পানি বয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু এই প্রাণীদের কারণে মাটি শ্বাস নিতে পারে, আর বীজেরও শেকড় ধরার সুযোগ তৈরি হয়। আরেকটা বিষয়, এরা গাছপালা পুরোপুরি শেষ করে ফেলে না, এক জায়গায় একটু খায় তারপর আরেক জায়গায় চলে যায়। এতে গাছপালাগুলো আবার নতুন করে বেড়ে ওঠার সময় পায়। যদি এই প্রাণী না থাকে তাহলে ঘাস অতিরিক্ত বড় হয়ে শুকিয়ে আগুন ধরে যেতে পারে, অথবা এত ঘন হয়ে যায় যে নতুন অঙ্কুর বেরোতেই পারে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন এই প্রাণীরা গাছপালা খায় তখন তাদের বীজও খেয়ে ফেলে। পরে যখন এরা মল ত্যাগ করে তখন সেই বীজের সঙ্গে প্রাকৃতিক সারও পড়ে যায়, মানে একসাথে বীজও বোনা হলো আর সারও পড়ে গেল। এই কাজটা কোনো মেশিন এত দক্ষতার সাথে করতে পারে না যতটা নিখুঁতভাবে এই প্রাণী করতে পারে। এর পাশাপাশি যখন এই প্রাণীদের দল এদিক ওদিক ঘোরে তখন তাদের খুর আর শরীরে বীজ লেগে যায়, যেগুলো তারা দূর দূরান্তে ছড়িয়ে দেয়। আর এভাবেই গাছপালা ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে অনুর্বর জমিতেও আবার সবুজ ফিরে আসে। যেখানে গাছপালা জন্মাতে শুরু করবে সেখানে পোকামাকড় আর পাখিরাও ফিরে আসবে, আর পাখিদের সঙ্গে সঙ্গে ছোট ছোট প্রাণীরাও আবার সেখানে বসতি গড়ে তুলবে। ধীরে ধীরে পুরো ইকোসিস্টেম আবার গড়ে উঠতে শুরু করবে, আর এর লাভ হবে মানুষেরও। যখন ঘাস আর ঝোপঝাড় ফিরে আসবে তখন গবাদি পশুর জন্য খাবার পাওয়া যাবে। যখন জমি নরম ও উর্বর হবে তখন আবার চাষবাস করা সম্ভব হবে। যখন বৃষ্টির ফোঁটা মাটিতে থেমে থাকবে তখন কুয়ো আর পুকুরগুলো আবার ভরে উঠবে। অর্থাৎ সিমিটার হর্নড অরেক্সের অস্তিত্ব থাকা শুধু একটা প্রাণীকে বাঁচানোর নয়, বরং পুরো মানব জাতিকেই বাঁচানো। এটাও এক নির্মম সত্যি যে যদি এ প্রাণী হারিয়ে গিয়ে থাকে তাহলে তার কারণ মানুষই। মানুষের শিকার, লোভ আর উদাসীনতা একে বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু এখন সেই মানুষই এটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। বলা হয় প্রকৃতিকে সুস্থ করার সবচেয়ে ভালো উপায় হলো যেটা আমরা তার কাছ থেকে কেড়ে নিয়েছি সেটাই তাকে ফিরিয়ে দেওয়া। আর এই গল্পের আসল শিক্ষাও সেটাই। যদি কোনোদিন সিমিটার হর্নড অরেক্স আবার সাহারার বালির মধ্যে দৌড়াতে শুরু করে তাহলে শুধু একটা প্রাণীর জাতি টিকবে না, বরং পুরো পৃথিবীর ভারসাম্য আবার ফিরে আসবে। 1980-র দশকে বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে সিমিটার হর্নড অরেক্স এখন আর কোনো বন্য অঞ্চলে বেঁচে নেই। এই খবরটা শোনা সহজ ছিল না। একটা বিরল প্রজাতি যে শতাব্দীর পর শতাব্দী ধরে সাহারার মাটিতে নিজের উপস্থিতি জানান দিয়ে এসেছিল, সে হঠাৎ একদিন একেবারে হারিয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। কিছু বিজ্ঞানী আর প্রকৃতিপ্রেমীরা হাল ছাড়েননি। তারা ভেবেছিলেন যদি মানুষের ভুলে একটা প্রাণী হারিয়ে যেতে পারে তাহলে মানুষের চেষ্টায় সেটাকে ফেরানো সম্ভব। সৌভাগ্যক্রমে পৃথিবীর নানা চিড়িয়াখানায় আর প্রাইভেট ফার্মে সিমিটার হর্নড অরেক্স এর ছোট ছোট দল তখনও বেঁচে ছিল। ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এই প্রাণীদের বন্দী অবস্থায় পালন করা হচ্ছিল। পরিকল্পনা করা হলো এই ছোট ছোট দলগুলোকে একত্র করে একটা সুরক্ষিত প্রজনন জাত তৈরি করা হবে, যাতে এই প্রাণীরা শুধু বইয়ের পাতায় নয় বাস্তবেও বেঁচে থাকতে পারে। বহু দশক ধরে এই প্রাণীদের যত্ন নেওয়া হচ্ছে আর তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। খেয়াল রাখা হয়েছিল যাতে তারা তাদের বন্য স্বভাব ভুলে না যায়, যেমন দলে দলে থাকা, কঠিন আবহাওয়া সহ্য করা আর দীর্ঘ দূরত্ব হাঁটা। বিজ্ঞানীরা জানতেন যদি তাদের আবার সাহারায় ছেড়ে দিতে হয় তাহলে আগে তাদের প্রকৃত জীবনের জন্য তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো তাদের আবার কোথায় ছেড়ে দেওয়া হবে। অবশেষে বেছে নেওয়া হলো আফ্রিকার একটি দেশ, চাড। সাহারার একেবারে মাঝখানে অবস্থিত এই দেশটি একসময় সিমিটার হর্নড অরেক্সের প্রধান আবাসস্থল ছিল, যেখানে এককালে হাজার হাজার ওরেক্সের দল বিরাট মরুভূমির বুকে দৌড়ে বেড়াত। 2016 সালে আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী এবং স্থানীয় সরকার একসঙ্গে এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। শত শত কিলোমিটার দূরের চিড়িয়াখানা ও রিজার্ভ থেকে বেছে নেওয়া সিমিটার হর্নড অরেক্সগুলোকে বড় বড় খাঁচায় ভরে বিমানযোগে চার্ডে নিয়ে যাওয়া হয়। ভাবুন তো, একটা উড়োজাহাজের ভেতরে বসে আছে মরুভূমির হারিয়ে যাওয়া সন্তান, নিজের আসল ঘরে ফিরে যাওয়ার অপেক্ষায়। যখন প্রথমবার তাদের ওয়াদি রেইন আর ওয়াদি আহিন নামের অঞ্চলে ছেড়ে দেওয়া হলো তখন চারিদিকের পরিবেশ একদম আবেগে ভরে উঠল। বিজ্ঞানীদের চোখে পানি, স্থানীয় মানুষ আনন্দে আত্মহারা। গ্রামের অনেক বৃদ্ধ বলছিলেন, আমরা ছোটবেলায় এই প্রাণীগুলোকে দেখেছি, ভাবিনি কখনো আবার আমাদের মাটিতে দেখতে পাবো। আর যখন খাঁচাগুলো খোলা হলো সিমিটার হর্নড অরেক্সের দলটি বাইরে বেরিয়ে এলো। শুরুর দিকে তারা একটু ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে বালির উপর দৌড়াতে শুরু করলো। হাওয়ায় তাদের খুরের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। যে মরুভূমি শতাব্দীর পর শতাব্দী ধরে নীরব ছিল সে হঠাৎ যেন আবার জীবন্ত হয়ে উঠল। কিন্তু এই যাত্রা এত সহজ ছিল না। শুরুর দিকে অনেক চ্যালেঞ্জ সামনে এলো। কিছু প্রাণী নতুন পরিবেশে মানিয়ে নিতে পারেনি আর মারা গেল। কিছু সময় শিকারীরা আক্রমণ করার চেষ্টা করলো। কিছু সময়ে খরা এত ভয়াবহ ছিল যে তাদের খাবার আর পানি জোগাড় করাও কঠিন হয়ে গেল। তবু বিজ্ঞানী ও সংরক্ষণ কর্মীরা হার মানেননি। তারা প্রতিটি প্রাণীর গলায় জিপিএস কলার লাগালেন যাতে দূর থেকে তাদের গতিবিধি নজরে রাখা যায়। তারা স্থানীয় মানুষদেরও বোঝালেন এই প্রাণীগুলো তাদের শত্রু
নয় বরং তাদের বন্ধু। তারা বললেন যদি এই প্রজাতি টিকে থাকে তাহলে তোমাদের জীবনও টিকে থাকবে, কারণ ওরেক্স থাকলে গাছপালা আর পানি আবার ফিরবে। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করলো। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটল তখন যখন প্রথমবার চার্ডের মাটিতে একটি সিমিটার হর্নড অরেক্সের বাচ্চা জন্ম হলো। সে দিনটা যেন উৎসবের মতো ছিল। বিজ্ঞানীরা বললেন এই বাচ্চাটা শুধু একটা প্রাণীর জন্ম নয়, এটা একটা আশার জন্ম। এই বাচ্চাটা শুধু একটা নতুন জীবন না, বরং প্রমাণ এই প্রজাতি এখন সত্যি ফিরে এসেছে। আজ চার্ডের মরুভূমিতে শত শত সিমিটার হর্নড অরেক্স আবার দেখা যাচ্ছে। ওরা শুধু বেঁচে নেই, নিজেদের সংখ্যা ক্রমে বাড়াচ্ছে। এই পুরো মিশন আমাদের এক গভীর শিক্ষা দেয়। আমরা প্রায়ই ভাবি কোনো কিছু একবার হারিয়ে গেলে সেটা চিরতরে শেষ, কিন্তু সিমিটার হর্নড অরেক্সের ফিরে আসা দেখায় যদি মানুষ নিজের ভুল বুঝতে পারে আর মন থেকে চেষ্টা করে তাহলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আজ এই প্রাণীগুলো শুধু চার্ডের নয় বরং পুরো বিশ্বের গর্ব। ওরা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত বড় ভুলই করুক না কেন, সংশোধনের সুযোগ সবসময় থেকেই যায়। আজ সাহারার সেই তপ্ত বালুর মধ্যে যেখানে একসময় শুধু নীরবতা আর মৃত্যু ছিল, সেখানে এখন আবার জীবনের হালকা শোষ শব্দ শোনা যায়। দূর থেকে দেখলে মনে হয় বালির টিলার মধ্যে সাদা চকচকে শরীর আর লম্বা বাঁকা শিং হাওয়ায় দুলছে। ওরা হলো সিমিটার হর্নড অরেক্স, যাদের একসময় সবাই বলেছিল চিরতরে হারিয়ে গেছে। কিন্তু এখন ওরা শুধু ফিরে আসেনি, বরং তাদের ফিরে আসার সঙ্গে সঙ্গে এক নতুন অলৌকিক গল্প রচনা করেছে। মরুভূমিকে থামিয়ে দেওয়ার চমৎকার গল্প। বিজ্ঞানীরা দেখছেন যেখানে যেখানে এই অরেক্সের দল ঘোরে সেই জায়গাগুলোর মাটি ধীরে ধীরে নরম হয়ে যায় আর বীজ অঙ্কুরিত হতে শুরু করে। ছোট ছোট গাছপালা জন্ম নেয়। ফলস্বরূপ সেই শুকনো জমিতে আবার সবুজ দাগ দেখা দেয়। এই সবুজ দাগগুলো ক্রমে ছড়িয়ে পড়ে এবং একসময় একটা ছোট ইকোসিস্টেম তৈরি হয়। পোকামাকড় ফিরে আসে, পাখিদের কিচিরমিচির শোনা যায়, তারপর অন্য ছোট প্রাণীরাও ফিরে আসে। অর্থাৎ একটা মাত্র প্রাণী পুরো ইকোসিস্টেমকে আবার জাগিয়ে তুলতে পারে। স্থানীয় মানুষেরাও এটা অনুভব করছে। যেসব জায়গায় ওরেক্সদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানকার ঘাস জমি এখন অনেক ভালো হয়ে উঠছে। এর সরাসরি লাভ পাচ্ছে পশুপালন করা পরিবারগুলো। তাদের গরু ছাগলের জন্য এখন সহজেই চারা পাওয়া যাচ্ছে। অনেক কৃষক বলছেন তাদের জমি আবার আগের মতো উর্বর হয়ে উঠছে। কুয়ো আর পুকুর ধীরে ধীরে আবার পানিতে ভরতে শুরু করেছে। এই গল্পটা শুধু একটা প্রাণীর নয়, বরং মানুষ আর প্রকৃতির পারস্পরিক সম্পর্কের গল্প। ভাবুন তো, যখন মানুষ লোভে পড়ে এই প্রাণীগুলোকে হত্যা করেছিল তখন পুরো মরুভূমি ক্রমে নিষ্প্রাণ হয়ে উঠেছিল। কিন্তু যখন মানুষ সিদ্ধান্ত নিল এই প্রাণীগুলোকে বাঁচানোর, তখন সেই একই মরুভূমি আবার জীবন দিতে শুরু করলো। আজ চার্ডের গ্রামগুলোতে বাচ্চারা স্কুলের বইয়ে শুধু ছবিতে অরেক্স দেখে না, বরং খোলা আকাশের নিচে নিজেদের চোখের সামনে সত্যিকারের সিমিটার হর্নড অরেক্স দৌড়াতে দেখে। মাঠে দৌড়তে ছুটতে থাকা আসল অরেক্স এখন মানুষ নিজের চোখে দেখতে পায়। বয়স্করা বলেন এই প্রাণীগুলো আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, আমাদের মাটির আত্মা। ওদের বাঁচানো মানে নিজেদের পরিচয় বাঁচানো। আজ পুরো পৃথিবী লড়ছে জলবায়ু পরিবর্তন আর ডেজার্টিফিকেশন, অর্থাৎ জমির বালুময় ও নিষ্প্রাণ হয়ে যাওয়া সমস্যার সঙ্গে। আফ্রিকা হোক, এশিয়া হোক, বাংলাদেশ বা ভারত, সব জায়গাতেই জমি শুকিয়ে যাচ্ছে, জলধারা হারিয়ে যাচ্ছে। এটা এখন এক বিশাল চ্যালেঞ্জ। এই অবস্থায় সিমিটার হর্নড অরেক্সের এই গল্প আমাদের শেখায় সমাধান শুধু মেশিন আর টেকনোলজির মধ্যে নেই, বরং সমাধান আছে প্রকৃতিকে তার হারানো অংশ ফিরিয়ে দেওয়ার মধ্যে। অরেক্স প্রমাণ করেছে একটা প্রাণীও পুরো পরিবেশকে বদলে দিতে পারে। তাহলে ভাবুন, যদি আমরা প্রতিটি প্রাণীকে বাঁচাতে পারি তাহলে এই পৃথিবী কত সুন্দর আর শক্তিশালী হয়ে উঠবে। আজ মরুভূমিতে অরেক্স শুধু একটা প্রাণীর মতো দৌড়াচ্ছে না, বরং একটা বার্তা নিয়ে দৌড়াচ্ছে। হাল ছেড়ো না, জীবন ফিরে আসবে, পৃথিবী আবার সবুজ হতে পারে। এটাই ছিল সেই অদ্ভুত জীবের গল্প যে একসময় শুকনো মৃত মরুভূমিকে আবার সবুজে ভরিয়ে তুলেছে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।